নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াসরাফ আনহু ইয়াওমাইযিন ফাকাদ রাহিমাহু যালিকাল ফাওজুল মুবিন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা আল আনামের ১৬ নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এর সরল অনুবাদ হচ্ছে ওয়া মান ইউসরাফ, যার উপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, আনহু তার উপর বা যার উপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, ইয়াউমাইজিন সেই দিন, ফাকাদ রহেমাহু সে আল্লাহর রহমত প্রাপ্ত হলো, জালিকাল ফাউজুল আউজিম আর এটাই হচ্ছে তার জন্য স্পষ্ট সফলতা। সূরা আল আনামের ১৬ নম্বর আয়াতের সরল অনুবাদ পেশ করলাম। এখানে বলা হয়েছে যার উপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে, এখানে তাফসীরবিদগণ বলেছেন আল আজাব, শাস্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। যার ইয়াউমাইদিন দ্বারা বোঝানো হচ্ছে কিয়ামতের দিন, সেই বিচার দিবসে যার উপর থেকে এ শাস্তিকে সরিয়ে দেওয়া হয়েছে সে আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছে। জালিকাল ফৌজুল আজিম, ফৌজুল মুবিন, অর্থাৎ সে স্পষ্টতই ইমান সফলতা লাভ করল। তাফসীর বিদ্বান এখানে বলেছেন ফৌজুল মুবিন দ্বারা বোঝানো হয়েছে আল জান্নাত, অর্থাৎ তাকে জান্নাতে প্রবেশ করানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে, অর্থাৎ যার থেকে শাস্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। এ আয়াতের প্রেক্ষাপটটা এমন যে সূরা আনামটা পুরোটাই হলো তাওহীদ এবং শিরকের বিরুদ্ধে আলোচনা হয়েছে। যারা তাওহীদ করেছেন, তাওহীদ বাহিদ হয়েছে, আল্লাহর একাত্মবাদী বিশ্বাসী হয়েছেন, ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ একমাত্র তারই ইবাদত করেন, তারই কাছে সাহায্য চান, সে সমস্ত লোকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তার থেকে আযাবকে সরিয়ে নেওয়া হবে। তাফসীর বিদ্বান কখনো কোনো জায়গায় বলে আল আযাব আশ-শাদীদ, কঠিন শাস্তি তার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যত্র বলা হয়েছে মাই ইউসরাফ, এখানে বলা হয়েছে ইউবউদা, অর্থাৎ তার থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে আল আযাব আশ-শাদীদ, শাদীদ। আল ফৌজুল মুবিনকে বলা হয়েছে আল আল ওয়াদেহ, আল ওয়াদে আল আল ফালাহুল ওয়াদেহ, স্পষ্টত বিজয়। আর নাজাত এবং সফলতা, মুক্তি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাকে রহমত প্রাপ্ত করেন, তার করুণাময়ের দ্বারা, তার দয়ার দ্বারা নিজে তার আযাবকে সরিয়ে দেন, তাহলে বুঝতে হবে সে বান্দা সফল হয়ে গেছেন। কদ আফলাহা মান তাযাক্কা, অর্থাৎ যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করলো সে সফল হলো। আর আত্মশুদ্ধির মানেই হলো আল্লাহর রহমত কামনা করা, আল্লাহর পথে সে নিবেদিত হয়ে নিজেকে আত্মশুদ্ধি করেছে, তখনই সে রহমত প্রাপ্ত হবে। এই জন্য সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে যে মান জুহজিহা আনিন নার, অর্থাৎ যাকে যে জাহান্নামের আগুন থেকে সরিয়ে রাখা হলো, ওয়াউদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, তাহলে সে সফল কাম হয়ে গেল। এই আয়াতের উপরাংশে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী কি মরণশীল, এবং ওয়া ইন্নামা ইয়াওয়াফাউনা উজুরাহুম, এবং তাদেরকে সেই দিন কি করে প্রত্যেকের এবং পাওনাকে বুঝিয়ে দেওয়া হবে। আর এই পাওনার মানে হলো যে ভালো কাজ করেছে, আমল সলেহ করেছে, নেক কাজ করেছে, তাকে জান্নাত দেওয়া হবে। আর যে এর বিপরীত করেছে, শিরক করেছে, কুফর করেছে, তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে নির্দেশনা, এটা আমরা ধারণ করার চেষ্টা করি। আমরা কি আল্লাহর রহমত প্রাপ্ত হচ্ছি? আমরা কি আল্লাহর সেই নির্দেশনাগুলোকে পরিপালন করতে পেরেছি? আমরা কি সেটা, আল্লামা কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এখানে বলেছেন যে এই যে তার উপর থেকে সরিয়ে নেওয়া হলে এটা হলো আযাব এবং শাস্তি। পক্ষান্তরে আল্লামা কুরতুবী বলেছেন এই যে ফৌজুল মুবিন দ্বারা এখানে জান্নাতকে সফল হবে, অর্থাৎ যে ব্যক্তি সফল হবেন তিনি জান্নাত পাবেন। কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হবেন, তার সামনে কিন্তু কতগুলা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনগুলো আমরা পূরণ করতে পারছি কিনা। আমাদের প্রত্যেকের উচিত এটা ভাবা যে আমরা আল্লাহর নির্দেশিত পথে, আল্লাহ যেটা আমাদেরকে চেয়েছেন সেটা আমরা করতে পেরেছি কিনা। ইমতিসালুল আওয়ামিরা ওয়া ইজতিনাবুন মিন নাওয়াহি, আল্লাহর নির্দেশনাবলীকে পরিপালন করতে পেরেছি কিনা এবং তার নিষেধসমূহ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছি কিনা।
যদি আমরা সেটা পারি তাহলে ফাকাদ রহেমাহু, তাহলে আমরা আল্লাহ রবুল আলমিনের রহমত প্রাপ্ত হব। আর রহমত প্রাপ্ত হলেই অজালিকাল ফৌজুল মুবিন, স্পষ্টত সেই আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছব, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাস্তা খুলে দেবেন। আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সে কামনা ব্যক্ত করি আমরা যেন আল্লাহর দেয়া নির্দেশনাগুলির পরিপালনে আমরা সুদৃঢ় হই এবং জান্নাত প্রাপ্তর হওয়ার মধ্যে গণ্য হই, সে আশাবাদ ব্যক্ত করি। এখানেই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।